আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদেরকে বহুদিন পরে একটি ভিডিও নিয়ে আসলাম আমার মুরগিগুলো দেখানোর জন্য। এই তো এই যে ছোট যে বাচ্চাটি আনছিলাম আপনার পাকিস্তানি, সেই মুরগিগুলি ফার্মি এখন মোটামুটি ডিমের পর্যায়ে এসে পড়েছে। আর এই যে আমার কবুতর আমি বেশি রাখিনি, এগুলো রাখবো না, কারণ কবুতর পালাটা খুবই ব্যয়বহুল খরচ। ওই হিসাবে কবুতর দিয়ে কোনো হয় না। কবুতরগুলো আমি বিক্রি করে দেব। এই হলো আমার ফার্মের পরিস্থিতি। এইগুলো হলো দেশি মুরগি, বাচ্চা এনেছিলাম, মাশাআল্লাহ বড় হয়ে গেছে। এই যে এই মুরগিটা, এই যে যেটা শটপট করতেছে, এটা ডিম দেয়। এই অবস্থা। এইখানে একটা ওরা খুবই ঠুকরি করে, এই যে সব ভয়ে এক কিনারে যে দাঁড়িয়ে আছে। মুরগি আগের চেয়ে অনেক কম, কারণ মাঝখান থেকে আমি কিছু মুরগি বিক্রি করে ফেলেছি। এই যে সোনালি যে ছিল, সোনালিগুলো এখন সোনালি আছে হলো 3টা সোনালি আছে। এই হইলো আমার ফার্মের পরিস্থিতি। আপনারা তো দেখলেনই গত বছর কত মুরগি আমার মারা গিয়েছে। কি হয়েছে তার? ও আবার দুষ্ট, ও ফাল দিয়ে উঠে যাবে। একটু আগে সবাইরে খাবার দিলাম। খাবারে আমি ভাত দেই, ধান দেই আর লেয়ার দেই। আর এখানে আমার এই যে 3টি কবুতর সবসময় ছাড়া থাকে। আরেকটি কবুতর আসছিল, সেটা মনে হয় চলে গেছে। আবার এখানে এই 3টি কবুতর আছে। এই হলো আমার ফার্মের বর্তমান পরিস্থিতি। আর এখানে বালু দিয়ে ভরাট করে ফেলবে, পুরোটা বালু দিয়ে ভরাট করে ফেলবে। এই জায়গাটা আর এরকম নিচু থাকবে না, আস্তে আস্তে এটাও আপনার বসবাসের উপযুক্ত হয়ে যাবে। মানে দেখতে দেখতে এই যে প্রকৃতির যে সৌন্দর্য, সেটা এক সময় থাকবে না। এই যে চতুর্পাশে যে গাছ, কত সৌন্দর্য, সেগুলো আর থাকবে না। তো ভিডিওটা বড় করব না, এমনি তো ভিডিও আমি করি না তেমন। আজকের মতন এখানেই রাখবো। আমার বাড়ির সামনে প্যান্ডেল করা হচ্ছে, ওই যে ওয়াজ মাহফিল হবে।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্টস শেয়ার করে দিবেন, নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য উৎসাহ দিবেন। আমারও খুব ইচ্ছে ছিল এই যে দূরে কবুতরগুলো উঠছে, দেখা যাচ্ছে কিনা জানি না, এরকম অনেক কবুতর পালার, কিন্তু কবুতর পালাটা কি হিউজ পরিমাণ খরচ, ওদের খাবারের দাম বেড়ে গেছে, অনেক খরচ হয়ে যায়। এই বলেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্টস শেয়ার করে দিবেন।